হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। আজকে আমি তোমাদের মাঝে একটি রহস্যজনক ভূতের গল্প বলবো, যেটা আমার এপিসোড নাম্বার 2। আশা রাখছি তোমাদের ভালো লাগবে গল্পটা। তোমরা সবাই মনোযোগ দিয়ে গল্পটা শুনবা। গল্পটা আমাকে পাঠিয়েছে কুড়িগ্রাম থেকে মেহেদি নামে এক ছেলে। সে বলেছে তাদের পাশের গ্রামে একটা বাড়ি আছে, যা নিয়ে ছোটবেলা থেকে নানা গল্প শোনা হতো। সবাই ওটাকে বলে অভিশপ্ত জিনের বাড়ি। বাড়িটার অবস্থান গ্রামের একেবারে শেষ প্রান্তে। চারপাশে বড় বড় গাছ, দিনের বেলাতেও যেন সূর্যের আলো ঠিকভাবে ভেতরে ঢোকে না। লোকমুখে শোনা যায় এই বাড়িতে বহু বছর আগে এক ধনী জমিদার পরিবার থাকত। হঠাৎ এক রাতে পুরো পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকেই নাকি রাত হলেই বাড়িটার ভেতর শোনা যায় দরজা বন্ধ হওয়ার শব্দ, ভারী পায়ের আওয়াজ আর এক ধরনের গর্জন, যা মানুষের না, আবার ঠিক জন্তুরও না। একদিন মেহেদি ও তার দুই বন্ধু আদনান ও রায়হান কৌতূহল আর একটু চ্যালেঞ্জ নিয়ে নিতে ঠিক করে তারা রাতে ওই বাড়িতে ঢুকবে। লোকেরা ওদের অনেক বুঝিয়েছিল, কিন্তু ওরা কারো কথা শোনেনি। মাঝরাতে তিনজন টর্চ হাতে বাড়িটার দিকে এগিয়ে যায়। দূর থেকেই দেখতে শরীর শিউরে ওঠে। পুরো বাড়িটা অন্ধকারে ঢেকে আছে। জানালার কাচ ভাঙা আর বাতাসে একটা পুরনো পচা গন্ধ। বাড়ির দরজাটা তারা হালকা ঠেলতে ক্যাচ করে খুলে যায়। ভেতরের পা দিতেই টর্চের আলো কাঁপতে থাকে। মনে হচ্ছিল যেন কেউ তাদের দিক থেকে আলোটা সরিয়ে দিতে চাইছে। একটা ঘরে ঢুকতেই মেঝেতে পড়ে থাকে পুরনো কাঠের পুতুল, কারো ছেঁড়া জামা, আর দেয়ালে অদ্ভুত কিছু দাগ, যেন কারো নখের আঁচড়। হঠাৎ উপরতলা থেকে একটা জিন ভারী আওয়াজ, শব্দ, ধুপ ধুপ ধুপ। কেউ যেন ভারী পায়ে সিঁড়ি দিয়ে নামছে। তিনজন নিঃশব্দে তাকিয়ে থাকে সিঁড়ির দিকে। আর ঠিক তখনই দেখা যায় উপর থেকে নামছে একটা কালো ছায়া। কোনো মুখ নেই, শুধু দুটি লালচে চোখ জল জল করছে। সিঁড়ির প্রতিটা ধাপ নামার সাথে সাথে ঘরের বাতাস ঠান্ডা থেকে বরফের মতো হয়ে যেতে থাকে। রায়হান দৌড়ে দরজার দিকে যায়, কিন্তু দরজাটা শক্ত করে বন্ধ। বাইরে থেকে যেন কেউ আটকে দিয়েছে। ঠিক তখন হঠাৎ বাড়িটার শব্দ থেমে যায়। শুধু শোনা যায় ওদের পাশে, একদম কানের কাছে, কারো নিঃশ্বাসের শব্দ, ধীরে ধীরে ভারী, যেন ওদের ঘাড়ে কেউ ফু দিচ্ছে। আদনান চিৎকার করে ওঠে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। মুখ খুলে আছে, কিন্তু আওয়াজ আটকে গেছে গলায়। হঠাৎ ঘরের বাতি একসাথে ঝলকে ওঠে, আর দেখা যায় ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়া। হাত পা মানুষের মতো, কিন্তু মুখটা ফাঁকা, শুধু চোখ জ্বলছে লাল আগুনের মতো। সে ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসে। মেহেদি কোনোভাবে বন্ধ দরজাটা খুলে দিতে থাকে। আর সেই সময় ছায়াটা রায়হানের গলায় ঠান্ডা একটা হাত রেখে টেনে নিয়ে ঘরের ভিতরে যায়। রায়হান চিৎকার করে পুরো বাড়ি কাঁপিয়ে দেয়। কিভাবে যেন মেহেদি আর আদনান দরজাটা ভেঙে বাইরে চলে আসে। গ্রামের লোকেরা গিয়ে ওদের উদ্ধার করে, কিন্তু রায়হানকে খুঁজে পায় ভোর হওয়ার আগ পর্যন্ত না। ভোরে দেখা যায় সে বাড়ির ছাদে বসে আছে, মুখ ফ্যাকাশে, চোখ স্থির, একটাও কথা বলছে না। তারপর থেকে রায়হান একদম বদলে গেছে। রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, কারোর সাথে চোখে চোখ রাখে না। আর গ্রামের লোকেরা বলে সেদিন থেকে ওর বাড়ির ভেতরে রাতের বেলা অদ্ভুত আলো জ্বলে, আর নিঃশ্বাসের শব্দটা আগের চেয়েও জোরে শোনা যায়। কেউ আর আজ পর্যন্ত সাহস করেনি সে বাড়ির ভিতর যাওয়ার, কারণ সবাই জানে ওখানে যে জিনটা আছে সে কাউকে ঢুকতে সহ্য করতে পারে না। তো প্রিয় লিসেনার, এই ছিল গল্প। তার পাঠানো গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম আরও ভূতের এবং ভালোবাসার গল্প সাথে শর্টস ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবারও বলছি, আপনাদের সবাইকে জুম্মা মোবারক।